মাত্র কয়েকদিন হলো ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে, আর তাতেই ভারতে নষ্ট হচ্ছে শত শত টন পেঁয়াজ। মূলত এসব পেঁয়াজ বাংলাদেশে রফতানি হওয়ার কথা ছিল, তবে এখন সেগুলো সীমান্তেই আটকে আছে। দিনের পর দিন পড়ে থাকায় অনেকের পেঁয়াজ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। শুধু তাই নয়, পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত দেশটির কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে। ফলে বাধ্য হয়ে জলের দামে বিক্রি করতে হচ্ছে তাদের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে কতটা বিপদে পড়েছে ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এ মাসের শুরুর দিকে হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। শুরুতে মাত্র 2-1 দিনের সিন্ডিকেটের কারণে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠায় ভারতের নিষেধাজ্ঞা ভালোভাবেই সামাল দিতে পেরেছে বাংলাদেশ। কিন্তু বিপাকে পড়েছে ভারত। একদিকে সীমান্তে রপ্তানিমুখী ট্রাকই পথছে শত শত টন পেঁয়াজ, অন্যদিকে কৃষকরা পেঁয়াজ ফেলে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। এই দুয়ে মিলে টালমাটাল ভারত। রফতানি বন্ধের নিষেধাজ্ঞায় বাংলাদেশগামী সবচেয়ে বড় পেঁয়াজের চালান আটকা পড়েছে ভারত বাংলাদেশের গুজাডাঙ্গা ভোমরা সীমান্তে। এই সীমান্তে প্রায় 30টি ট্রাকে 450 টনেরও বেশি পেঁয়াজ পড়ে আছে খোলা আকাশের নিচে। এছাড়াও মেহেদীপুর, সোনা মসজিদ, পেট্রাপোল, বেনাপোল ও হিলি সীমান্তেও আটকা পড়েছে বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক, সব মিলিয়ে যার পরিমাণ প্রায় 550 টনেরও বেশি। ফলে সীমান্তে আটকে থাকা পেঁয়াজ এত স্বল্প সময়ের মধ্যে স্থানীয় বাজারও বিক্রি করা সম্ভব হচ্ছে না। এরপরে শত শত টন পেঁয়াজ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। তবে কিছু ক্ষেত্রে ভারত স্থানীয় পাইকারি বাজারে বিক্রি করা সম্ভব হলেও তাতে মিলছে অর্ধেকেরও কম দাম। ফলে সীমান্তে দাঁড়িয়ে থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের। পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত দেশটির কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলেছে। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গুজরাট কংগ্রেসের সভাপতি শক্তি সিংহ গোহিল। তার অভিযোগ, এই সিদ্ধান্ত কেবল মজুতদার ও মধ্যস্বত্বভোগীদেরই সাহায্য করছে। কিন্তু এরই মধ্যে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন দেশটির বিভিন্ন জেলার কৃষকরা। মহারাষ্ট্রের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা নাসিকে কৃষকরা মহাসড়ক অবরোধ করেছেন, অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের দাবি, তারা আগেই পেঁয়াজ বিক্রির অর্ডার নিয়েছিলেন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে তাদের। অন্যদিকে ভারতের বাজার থেকে পেঁয়াজ আমদানির পথ সংকুচিত হলেও বিকল্প চীন, মিশর, মায়ানমার, পাকিস্তান সহ 10টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে রেখেছে বাংলাদেশ সরকার। এর মধ্যে 5 দেশ থেকে পেঁয়াজ আনছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। শুধু তাই নয়, ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসতে শুরু করেছে। প্রতি বছরের মতো এবারও মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় 50,000 হেক্টর জমিতে। স্থানীয় বাজারে দেশীয় পেঁয়াজের গুণগত মান ও চাহিদা ভালো থাকায় ভারতীয় পেঁয়াজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষ যেন ভারতকে আরও একবার বুঝিয়ে দিল, ক্রেতা না থাকলে বিক্রেতার কোনো দাম নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত ও বাংলাদেশের উৎপাদিত পেঁয়াজের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।